শুধু দেখো কত সুন্দর ফুলছে পিঠেগুলো। তো এই ঠান্ডার মধ্যে প্রত্যেকটা বাড়িতেই তো পিঠে পায়েস হয়, ঠান্ডা মানেই পিঠে পায়েস। তো আমি আজকে তেলের পিঠে বানাবো, কোনো রকম চালের গুঁড়ি ছাড়াই বানাবো, ময়দা সুজি দিয়ে। তো কিভাবে বানাই চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। তো যাই হোক, কথা বলতে বলতে আমার অনেকটা ওইদিকে এগোনো হয়ে গেছে। প্রথমে ময়দাটা বাটিতে রাখাই ছিল, তারপরে আমি সুজিটা ভিজিয়ে রেখেছিলাম, সুজি দিলাম, আর ওইদিকে মৌরি আর এলাচের দানাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম, আর ছোলাগুলো ফেলে দিলাম, ছিলকাগুলো দিয়ে তারপরে আমি দুধ দিয়েছি, গুড় দিয়েছি, সামান্য একটু লবণও দিলাম দেখতে পেলে। আর ব্যাটারটা ঠিক এইভাবেই গোলাতে হবে। তো এদিকে কড়াইতে তেল গরমও হয়ে গেছে, এই যে আমি এক একটা করে দিয়ে দিচ্ছি তেলের পিঠেগুলো। তো দেখো কত সুন্দর আমার পিঠেগুলো ফুলছে, কোনো রকম চালের গুঁড়ো ছাড়াই বেশ তেলের পিঠে এত সুন্দর। আর এলাচ আর মৌরিটা দিয়েছি শুধু গন্ধের জন্য, যে কোনো একটাও দিতে পারো তোমরা, একদম সিম্পল, যে করেইনি কখনো সেও করতে পারবে। সবাই আমরা মোটামুটি জানি তেলের পিঠে হচ্ছে ময়দা সুজি দিয়ে করা যায়, কিন্তু আমি প্রথম প্রথম বানাতে পারতাম না এত সুন্দর, ছড়িয়ে যেত চারিদিকে। মেন গোলাটা যদি ভালোভাবে গোলা না হয় তাহলে ভালো হয় না। আর গোলাটা এত সুন্দর হয়েছে। আর তেলের পিঠেটা দেখেছি ময়দা বা চালের গুড় দিয়ে বানালেই বেশি সুন্দর হয় চিনির থেকে। তো আমার এই পিঠে বানানোর রেসিপিটা কেমন লাগলো, অবশ্যই ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন।